Hi everyone. Today we will discuss a chapter of class 7. Uncle Pojar hangs a picture has been written by Jerome Clapper Jerome. একটু দেখে নিই যে ইনি কে। জেরম ক্লার্কার জেরম ইজ এ কমিক রাইটার অ্যান্ড হিউম্যানিস্ট, মানে কমিক রাইটার যে হাস্যকৌতুক গল্পগুলো লেখালেখি করে। হি ইজ বেস্ট নোন ফর হিজ কমিক ট্রাভেলার্স লাইক থ্রি মেন ইন এ বোট অ্যান্ড থ্রি মেন ইন এ বামেল. The present story is a bit from a chapter in Three Men in a Boat. তাহলে এইটুকু আমরা পেলাম, এটা লেখকের পরিচিত হিসেবে আমরা পেলাম। এবারে আমরা গল্পে আসছি। সো কাম টু দ্য টেক্সট। গল্পে আসার আগে বলে দিই, এখানে যে গল্পটি আছে তোমাদের সেটি খুব ইন্টারেস্টিং বলবো না, কিন্তু ইন্টারেস্টিং, মোটামুটি ইন্টারেস্টিং এবং খুবই হাস্যকর একটা গল্প। মন দিয়ে জিনিসটা বুঝবে, ঠিক আছে? বলছে, ইউ নেভার স সাচ এ কমোশন আপ অ্যান্ড ডাউন এ ফ্যামিলি ইন অল ইউর লাইফ অ্যাজ হোয়েন মাই আঙ্কেল পজার আন্ডারটুক টু ডু এ জব. কমোশন মানে ট্রাভেল, সমস্যা। তুমি হয়তো তোমার সারা জীবনে এত কখনো সমস্যা দেখবে না একটা বাড়ির মধ্যে, যতটা তুমি দেখতে পাবে আঙ্কেল পজা যখন একটা ছোট কাজ করতে যাবে, একটা কাজ নেবে, কাজের দায়িত্ব নেবে আর কি. A picture would have come home from the frame makers. ফ্রেম মেকার্স মানে জানি আমরা সেই ফটো যে তৈরি করে, তার কাছ থেকে এ পিকচার উড হ্যাভ কাম, আসবে কোথায়? বাড়িতে. অ্যান্ড বি স্ট্যান্ডিং ইন দ্য ডাইনিং রুম, যেটাকে রাখা হবে কোথায়? ডাইনিং রুমের মধ্যে দাঁড় করিয়ে রাখা হবে. ওয়েটিং টু বি পুট আপ. পুট আপ মানে যে হ্যাংয়ের ফ্রেজাল ভার্ব. এটা কোথায়, কিসের জন্য ওয়েটিং করবে? এটা দেওয়ালে ঝোলানোর জন্য ওয়েটিং করবে. কিটা? ওই ফটোটা, পিকচার. আন্ট পজার উড আস্ক হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট. আন্ট পজার জিজ্ঞেস করবে কি আমাদের কাকিমা, মানে এই যে আঙ্কেল পজারের স্ত্রী, সে জিজ্ঞেস করতে থাকবে কি যে এটা কি হবে, এটা দিয়ে কি হবে, হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট, এটা দ্বারা কি হবে. অ্যান্ড আঙ্কেল পজার উড সে, আঙ্কেল পজার বলবে কি, ও ইউ লিভ দ্যাট টু মি, আমাকে ছেড়ে দাও আমার উপর পুরো. ডোন্ট ইউ এনি অফ ইউ ওরি হিম ইউর সেলফ অ্যাবাউট দ্যাট, তোমাদের মধ্যে কেউ এটাকে নিয়ে কোনো মাথা কামার কোনো দরকার নেই. আই উইল ডু অল দ্যাট, আমি সমস্তটাই একাই সামলে নেব, করে নেব. অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট, তারপর সে তার যে জ্যাকেটটা ছিল সেটা খুলবে. অ্যান্ড বিগিন, শুরু হয়ে যাবে বলতে কী কাজ নিয়ে শুরু হয়ে যাবে? ওই যে পিকচারটাকে হ্যাং করতে হবে কোথায়? দেওয়ালের মধ্যে. হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর সিক্স পেন ওর্থ অফ নেলস. 6 পেনি বলতে এখানে একটা মুদ্রা, 6 পেনি দিয়ে নেলস আনতে পাঠাবে, একটা মেয়েকে পাঠাবে. কি আনতে? পেরেক. অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার টু টেল হার হোয়াট সাইজ টু গেট. হোয়াট এ হিউমারাস স্টোরি দ্যাট ইজ. একটা মেয়েকে পাঠাবে কি 6 পেনি দিয়ে পেরেক আনতে, এবং তারপর আবার একটা ছেলেকে পাঠাবে কি এটার সাইজটা বলতে. ইন্টারেস্টিং. নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার উইল. এখানে উইল মানে ভার্ব না, এখানে উইল একটা নেম. ঠিক আছে উইল, তাহলে তুমি এখন যাও এবং আমার হ্যামারটা আমাকে দাও, নিয়ে এসো. হিউড হাউড, চিৎকার করে বলবে. অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল, আমাকে সেই রুল কার্ডটা দাও. ফটো লাগানোর জন্য একটা রুল কার্ডের প্রয়োজন হয় এরকম, যাতে করে ফটোটা স্ট্যান্ড হয়ে থাকে. এক সেকেন্ড. হ্যাঁ, তার নাম কি পেলাম? টম কি দেবে? রুল কার্ডটা দেবে. আর উইলকে দেবে হ্যামারটা দেবে. হ্যামার মানে হাতুড়ি. আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার, সিঁড়ি চাই, মানে চাইবো আর কি, এটা হলো ভালো. অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার, এবং সব দিকে ভালো হয় কি যদি কিচেনের চেয়ারটা পেয়ে যাও, সেটাও কিন্তু এক পক্ষে আমার ভালোই হয়. অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথাও যেও না. বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট, আমার একজনকে প্রয়োজন হবে কি জন্য? যে লাইটটা ধরে আমাকে দেখাবে. ওয়েন দ্য গার্ল কামস ব্যাক সি মাস্ট গো আউট এগেন ফর এ বিট অফ পিকচার কর্ড. যখন মেয়েটা পেরেক নিয়ে ফিরে আসবে তখন তাকে আবার একবার যেতে হবে. কোথায় যেতে হবে? পিকচার কর্ড আনতে, অর্থাৎ দড়ি টাঙাবার, এই ছবি টাঙাবার যে দড়ি সেটা তাকে আনতে যেতে হবে. টম
হোয়ের টম, কোথায় গেলে টম? ইউ কাম হিয়ার, তুমি এদিকে এসো। আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার। আমার তোমাকে প্রয়োজন হবে কী জন্য? তুমি আমাকে পিকচারটা ধরিয়ে দেবে, হাতে হাতে তুলে দেবে। অ্যান্ড দেন হি উড লিফট আপ দ্য পিকচার, তারপরে সেই পিকচারটা হাতে তুলবে এবং নিয়ে লাগাতে যাবে। ড্রপড ইট, সেটাকে ফেলবে। অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম, এবং এটা ফ্রেম থেকে বেরিয়ে চলে আসবে। একটা পিকচার তো ফ্রেম হয়, সেই ফ্রেম থেকে পিকচারটা বেরিয়ে চলে আসবে। হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ, সে কী করবে? সেই যে গ্লাসটা, কাঁচটাকে, সেটাকে বাঁচাতে চাইবে এবং কাট হিমসেলফ, কেটে যাবে হাতটা তার। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম, তারপর চারদিকে লম্ফজম্প করে বেড়াবে, মানে লাফিয়ে বেড়াবে চারদিকে রুমে যন্ত্রণাতে। লুকিং ফর হিজ হ্যাঙ্কারচিপ, কিসের জন্য? রুমাল চাই, হাতটা যাতে হাতটা বেঁধে রাখবে। হি কুড নট ফাইন্ড হিজ হ্যাঙ্কারচিপ, কিন্তু সে কোথাও ইয়েটা খুঁজে পাবে না, রুমালটা কোথাও খুঁজে পাবে না। কেন? বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট হি হ্যাড টেকেন অফ, যেটা একটু আগে খুলেছে সে, সেই জ্যাকেটটার পকেটে কিন্তু রয়ে গেছে কি? হ্যাঙ্কারচিপটা। তারপরে অ্যান্ড হি ডিড নট নো, সে জানে না হোয়ের হি হ্যাড পুট দ্য কোট। হোয়াট এ হিপোক্রিটিক্যাল পারসন দ্যাট ইজ। বলছে যে সে জানে না যে কোথায় সে খুলে রেখেছে কি কোটটা। অল দ্য হাউস হ্যাড টু লিভ অফ লুকিং ফর হিজ টুলস, সবাই নিজেদের যা যা যন্ত্রপাতি ছিল সমস্ত ছেড়ে দিয়ে বাড়ির সকল মেম্বার কী করছে? অ্যান্ড স্টার্টেড লুকিং ফর হিজ কোট, ওই কোটটাকে খুঁজে পাচ্ছে সবাই। ওয়াইল হি উড ড্যান্স রাউন্ড অ্যান্ড হিন্ডার দে, সবাই যখন খুঁজে বেড়াচ্ছে সে কী করছে? আঙ্কেল পজা ও চারদিকে নাচ করছে, মানে চারদিকে ঘুরে বেড়াচ্ছে এবং হিন্ডার সৃষ্টি করছে, বাধার সৃষ্টি করছে সবার কী করতে? যে সবাই যে খুঁজছে সেটাতে বাধা সৃষ্টি করছে। ডাজ নট এনিবডি ইন দ্য হাউস, ইন দ্য হোল হাউস নো হোয়ের মাই কোট ইজ, বলছে এত বড় বাড়ির এতগুলো মেম্বার জানে না কেউ যে আমার কোটটা কোথায় রাখা আছে? আই নেভার কেম অ্যাক্রস সাচ এ সেট ইন অল মাই লাইফ, আমি এরকম মানুষজন কখনোই দেখিনি। আপন মাই লাইফ আই ডিড নট, আমি কখনোই দেখিনি এরকম মানুষ। 6 of you, তোমরা 6 জন আছো। অ্যান্ড ইউ ক্যান ফাইন্ড এ কোট দ্যাট আই পুট ডাউন নট 5 minutes অ্যাগো, হার্ডলি 5 minutes হবে হয়তো আমি পুট ডাউন করেছি, খুলে রেখেছি, তোমরা সেটা খুঁজে পাচ্ছ না? ওয়েল অল অফ দ্যাট। দেন হি উড গেট আপ অ্যান্ড ফাইন্ড দ্যাট হি হ্যাড বিন সিটিং অন ইট, তারপর সেটা কোথায় খুঁজে পাওয়া যাবে? দেখা যাবে সেই বসে আছে, আঙ্কেল পজারি কোটটার উপর বসে আছে। অ্যান্ড উড কল আউট, সবাইকে চিৎকার করে বলবে কি? ও ইউ ক্যান গিভ ইট আপ, তোমরা ছেড়ে দিতে পারো। আই হ্যাভ ফাউন্ড ইট মাইসেলফ নাও, আমি এখন এটা পেয়ে গেছি। হোয়েন হাফ অ্যান আওয়ার হ্যাড বিন স্পেন্ট ইন ট্রাইং টু হিজ ফিঙ্গার, যখন তার আঙুলটাকে ব্যান্ডেজ করার জন্য আধ ঘন্টা পেরিয়ে যাবে। অ্যান্ড এ নিউ গ্লাস হ্যাড বিন গট, একটা নতুন গ্লাস পাওয়া হবে, যে গ্লাসটা ভেঙে গিয়েছে, অন্য একটা গ্লাস পাওয়া গেছে। হি উড হ্যাভ অ্যানাদার গো, তারপর সে আবার স্টার্ট করবে, কি স্টার্ট করবে? ওই পিকচারটাকে হ্যাং করার জন্য, মানে ঝোলানোর জন্য। 2 people উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার, দুজন কী করবে? চেয়ারটাকে ধরবে, হোল্ড করবে। অ্যান্ড এ থার্ড উড হেল্প হিম আপ অন ই, তার সঙ্গে উপরে উঠবে। অ্যান্ড হোল্ড হিম দেয়ার, তাকে ধরে থাকবে, তার পাশে একটা তাকে তার পাশে একটা চেয়ার নিয়ে উঠে থাকবে এবং তাকে ধরে রাখবে, অর্থাৎ দুজন চেয়ারটা ধরে রাখবে, তাকে একজন ধরে রাখবে। এ ফোর্থ উড হ্যান্ড হিম এ নেল, চতুর্থ নম্বর যে থাকবে সে কী করবে? পেরেকটা তাকে ধরিয়ে দেবে। অ্যান্ড ফিফথ উড পাস হিম আপ দ্য হ্যামার অ্যান্ড হি উড টেক হোল্ড দ্য নেল অ্যান্ড ড্রপড ইট, পঞ্চমজন কী করবে? হ্যামারটা তাকে ধরিয়ে দেবে, সে আবারও চেষ্টা করবে কি? লাগাবার চেষ্টা করবে, কিন্তু কী হবে? যে পেরেকটি ধরেছিল সেটি লাগাতে যাবে, সেটি পড়ে যাবে, ড্রপড ইট, ফেলে দেবে, পড়ে যাবে। দেয়ার হি উড সে ইন অ্যান ইনজয়েড টোন, তারপরে সে একটা ডিপ ফ্রাস্ট্রেটেড আপসেট হয়েছে বলবে, ও আবার পড়ে গেল, নাও দ্য নেলস গন, আবার পড়ে গেল। কী পড়ে গেল এবারে? পেরেকটা পড়ে গেল। অ্যান্ড উই উড অল হ্যাভ টু গো ডাউন অন আওয়ার নিজ অ্যান্ড গ্রোভেল ফর ইট, আমরা আবার কী করবো? সমস্ত কিছু ছেড়ে দিয়ে ওই পেরেকটাকে খুঁজতে যাবো এবং হাঁটু মুড়ে বসে আমরা গ্রোভেল করবো, গ্রোভেল মানে হামাগুড়ি দিয়ে চারদিকে খুঁজবো। তারপরে দ্য নেল উড বি ফাউন্ড অ্যাট লাস্ট,
তারপরে কী হবে, পেরেকটা অবশেষে খুঁজে পাওয়া যাবে। বাট বাই দ্যাট টাইম হি উড হ্যাভ লস্ট দ্য হ্যামার। যখন পেরেক খুঁজে পাওয়া যাবে তখন হ্যামারটা হারিয়ে যাবে, মানে হাতুড়ির তখন হারিয়ে যাবে। হোয়ার ইজ দ্য হ্যামার, কোথায় গেল? হোয়াট ডিড আই ডু উইথ দ্য হ্যামার, আমি কোথায় রাখলাম, কী করছিলাম? গ্রেট হ্যাভেন, 7 অফ ইউ গ্যাপিং রাউন্ড দেয়ার, তোমরা এই 7জন এইখানেই আছো, অথচ অ্যান্ড ইউ ডোন্ট নো, তোমরা জানো না হোয়াট আই ডিড উইথ দ্য হ্যামার, আমি হ্যামারটা নিয়ে কী করছিলাম, কোথায় রাখলাম সেটা জানো না। কী অদ্ভুত, মানুষটাই অদ্ভুত। তারপরে নেক্সট পার্টটা দেখো, ইউনিট 2। হি উড ফাইন্ড দ্য হ্যামার ফর হিম, উই উড ফাইন্ড দ্য হ্যামার ফর হিম, আমরা তারপরে কী করবো, হ্যামারটাকে খুঁজে পাবো। অ্যান্ড দেন হি উড হ্যাভ লস্ট সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড, তারপরে সে আবার সেই ছিদ্রটা ভুলে যাবে যেটা দেওয়ালের মধ্যে সে করেছিল এবং যেখানে নীলটাকে পোঁতার জন্য করেছিল, মানে ওটা নীলটাকে আটকে ফটোটাকে ঝোলাবে, সেইটা আবার হারিয়ে গেছে। কী বিপত্তি। অন দ্য ওয়াল হোয়ার দ্য নেল ওয়াজ টু গন, যেখানে নীলটাকে ঢোকানো হবে, যেটা বললাম। ইচ অফ আস হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, তার পাশাপাশি সবাই আমরাও চেয়ারে উঠে গেলাম, মানে উঠে যাবো আর কি। দিয়ে কী করবো, সেই ছিদ্রটা খুঁজবো যেখানে আঙ্কেল পজার নেলটাকে করবো, অ্যান্ড সি ইফ উই কুড ফাইন্ড ইট, আমরা সেটা দেখবো যদি আমরা সেটা খুঁজে পাই, তাই আমরা সেটা সার্চ করব। উই উড ইচ ডিসকভার ইট ইন এ ডিফারেন্ট প্লেস, আমরা সকলেই বিভিন্ন বিভিন্ন জায়গায় এটাকে আবিষ্কার করবো, কে বলবে এটা, কে বলবে এটা, কে বলবে এটা। অ্যান্ড হি উড কল আস অল ফুলস, এবং আঙ্কেল পজার আমাদের সবাইকে বলবে কি, আমরা সবাই ফুলস মানে বোকা। ট্রাইং টু রিচ এ পয়েন্ট 3 inches বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ, 3 ইঞ্চি দূরে একটা পাওয়া গেছে, সম্ভবত ওইটাই হয়তো হবে। দ্য স্ট্রিং উড স্লিপ অ্যান্ড ডাউন হি উড স্লাইড অন দ্য পিয়ানো, তারপরে দড়ি ছিঁড়ে যাবে, দড়ি ছিঁড়ে আঙ্কেল পচার গিয়ে পড়বে কোথায়, পিয়ানোর উপরে স্লিপ কেটে পড়ে যাবে, স্লাইড করে। অ্যাট লাস্ট আঙ্কেল পোজার উড গেট দ্য স্পট ফিক্সড, তারপরে আবার দ্বিতীয়বার যখন যাবে তখন পাবে কোথায়, সেই ছিদ্রটি খুঁজে পাবে। অ্যান্ড পুট দ্য পয়েন্ট অফ দ্য নেল অন ইট, তারপরে সেই উইথ হিজ লেফট হ্যান্ড, বাঁ হাত দিয়ে পেরেকটাকে ধরবে। অ্যান্ড টেক দ্য হ্যামার ইন হিজ রাইট হ্যান্ড, ডান হাত দিয়ে হাতুড়িটাকে ধরবে, দিয়ে পিটাতে শুরু করবে। অ্যান্ড উইথ দ্য ফার্স্ট ব্লো, যখন প্রথমবারই দিয়েছে আঘাতটা করেছে, হি উড স্ম্যাশ হিজ থাম, পেরেকটার উপর না মেরে মেরেছে কোথায়, বুড়ো আঙুলটার উপর মেরেছে। অ্যান্ড ড্রপ দ্য হ্যামার, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠেছে এবং হাত থেকে কিটা পড়ে গেছে, হ্যামারটা দুইটা পড়ে গেছে। উইথ এ ইয়েল, অর্থাৎ একটা চিৎকার, অন সামবডিজ, তো আবার হাতুড়িটা ফেলেছে কোথায়, কারো পায়ের পাতার উপর ফেলেছে, কী ঝামেলা। আন্ট মারিয়া উড মাইল্ডলি অবজার্ভ দ্যাট, আন্ট মারিয়া সে কিন্তু মাইল্ডলি মানে শান্তভাবে সেটা অবজার্ভ করবে, কি অবজার্ভ করবে, যে নেক্সট টাইম আঙ্কেল পজার ওয়াজ গোয়িং টু হ্যামার এ নেল ইনটু দ্য ওয়াল, পরবর্তীকালে যখন আঙ্কেল পজার একটা নেলকে অর্থাৎ একটা পেরিককে দেওয়ালের মধ্যে পড়তে যাবে, সি হোপড হি উড লেট হার নো ইন টাইম, সে আশা করছে কি আঙ্কেল পজার তাকে জানাবে আগে থেকে, জানি কি হবে, সি কুড দেন মেক অ্যারেঞ্জমেন্ট টু গো অ্যান্ড স্পেন্ড এ উইক উইথ হার মাদার হোয়াইল ইট ওয়াজ বিং ডান, যখন এই কাজটা আঙ্কেল পজার করবে সে কী করবে, 1 সপ্তাহের জন্য তার মায়ের কাছে গিয়ে থাকবে যখন এই কাজটা আঙ্কেল পজার করবে, অর্থাৎ এত ছোট্ট একটা কাজ সেটাকে এত জন মিলে করছে। ও ইউ ওমেন ইউ মেক সাচ এ ফাস ওভার এভরিথিং, তুমি সব কিছুর পিছনে থাকো, গণ্ডগোল সৃষ্টি করে দিচ্ছ, কে বলছে, আঙ্কেল পজার বলছে। আঙ্কেল পজার উড রিপ্লাই পিকিং হিমসেলফ, নিজেকে তুলতে উঠতে বলবে আর কি, যে তুমি সমস্ত কিছু গণ্ডগোল সৃষ্টি করছো। ওয়াই আই লাইক ডুইং এ লিটিল, ওয়াই কেন, আই লাইক ডুইং এ লিটিল জব অফ দিস সর্ট, কেন আমি তো এই ধরনের ছোটো ছোটো কাজ করতে ভালোবাসি। অ্যান্ড দেন হি উড হ্যাভ অ্যানাদার ট্রাই, তারপর আবার সে একবার চেষ্টা করবে। অ্যাট দ্য সেকেন্ড ব্লো, দ্বিতীয়বারে, দ্য নেল উড গো ক্লিন থ্রু দ্য প্লাস্টার, দ্বিতীয়বারে কিন্তু নেলটা মানে পেরেকটা সরাসরি দেওয়ালের ভিতরে ঢুকে যাবে। অ্যান্ড হাফ দ্য হ্যামার আফটার দ্যাট, এখানে বলছে হাফ দ্য হ্যামার মানে
হ্যাঁ, হাতুড়িটা ঢুকে যাও, হাতুড়ি তো ঢুকবে না, হাতুড়ি যখন ঢুকবে ধীরে ধীরে হাতুড়ি যেন মনে হবে যেন পেরেকটা ঢুকছে, হাতুড়িটা ঢুকছে মনে হবে। দেন হি উড ফাইন্ড দ্য রুল অ্যান্ড স্ট্রিং অ্যাগেন। তারপর সে আবার কি খুঁজে পাবে, ওই রুল কার্ডটা খুঁজে পাবে, স্ট্রিংটাও খুঁজে পাবে। অ্যান্ড এ নিউ হোল ওয়াজ মেড, একটা নতুন ধরনের হোল করা হবে, ছিদ্র করা হবে। অ্যাবাউট মিড নাইট, মধ্যরাত্রির সময়, অলমোস্ট দ্য পিকচার উড বি আপ, ছবিটা উপরে টাঙানো হবে। ভেরি ক্রুকড অ্যান্ড ইনসিকিওর, খুবই বিপজ্জনকভাবে এবং আঁকা বাঁকাভাবে, মানে সঠিকভাবে তবুও হয়নি, এত কষ্ট করেও সঠিকভাবে পিকচারটা ইয়ে করতে পারেনি, হ্যাং করতে পারেনি। দেয়ার ইউ আর, ইউড সে, তারপর বলবে তোমরা এখানে। স্টেপিং হেভিলি অফ দ্য চেয়ার অন দ্য অন টু দ্য চার ওমেন্স কনস, তারপরে কী করবে, চেয়ার থেকে ধীরে ধীরে পা ফেলতে ফেলতে কার উপর পা ফেলবে, চার ওমেন্স কন, মানে বাড়িতে যে কাজের লোক তার পায়ের যে কড়া তার উপর পা ফেলবে এবং বলবে। অ্যান্ড সারভাইভিং দ্য মেস হি হ্যাড মেড দ্য এভিডেন্ট প্রাইড, এবং গর্ব করতে করতে বলবে, কি বলবে, হোয়াই সাম পিপল উড হ্যাভ হ্যাড এ ম্যান ইন টু ডু এ লিটিল থিং লাইক দিস, কেন যে এতগুলো, হোয়াই সাম পিপল, দেখো এটা কী বলেছে, why some people some people would have had a man in to do a little thing like that, বলছে এতগুলো এইটুকু একটা কাজ করতে এতগুলো লোকের যে কেন মানুষজন নিয়ে কাজ করে কি জানি, এত যে কেন দরকার হয় বুঝতে পারি। তো আমরা পুরো গল্পটাই দেখলাম, পুরো গল্পটা খুবই হাস্যকর এবং অদ্ভুত ধরনের পিকুইলার টাইপের গল্প একটা, ঠিক আছে। তো এখানে অ্যাক্টিভিটি কাজগুলো আছে, আমি সবগুলোই বলে দেবো কাজগুলো করার জন্য, আর কোশ্চেন আনসার যা থাকবে আমি সব লিখে দেবো এবং যা ওয়ার্ডিং থাকবে সবগুলো আমি লিখে করে পাঠিয়ে দেবো, ঠিক আছে। একটু ভালো করে দেখবে স্যারটা, অকওয়ার্ড মনে হবে, একটু বোরিং লাগবে, কিন্তু কিছু করার নেই, এগুলো পড়তে হবে, বেশ ইন্টারেস্টিং, একটু ইন্টারেস্ট নিয়ে একটু বুঝে বুঝে পড়লে জিনিসটা বোঝা হবে। আর যার যেখানে সমস্যা হবে সে সেখানে আমাকে জানাতে পারবে। ওকে।